যারও রাষ্ট্রের সূচনা হলো, যারও রাষ্ট্রের সূচনা যখন হয়েছে, এর চেয়ে দুঃখের কথা পৃথিবীতে মুসলমানদের আর কেউ নাই। আজকে দেখ, পাকিস্তানে এক আকাইম্মা মেয়ে ছিল, তার নাম হলো মালালা। তাকে গুলি করেছে, এটার কোনো নিশ্চয়তা নেই, এবং এটা তারা এখনো প্রমাণ করতে পারেনি কে যেন তাকে গুলি করেছে। সে আহত হয়েছে, সে আহত হয়েছে। আপনারা দেখেছেন, মনে হয়েছিল পৃথিবীতে মানবতা উঠে গিয়েছে, পৃথিবীতে সেই আরব আইয়ামে জাহিলিয়ত ফিরে এসেছে। সারা দুনিয়ার সব প্রভাবশালী রাজা বাদশারা সবাই ফ্রান্সের আইফেল টাওয়ারে গিয়েছে, আমাদের আপাও গিয়েছিল তখন। ওখানে গিয়ে আপনারা দেখেছেন মানবতার পক্ষে, সন্ত্রাসের বিপক্ষে, মানবাধিকারের পক্ষে পৃথিবীর সব প্রভাবশালী শাসকরা মিছিল করেছে। এক মালালাকে কে গুলি করেছে, সে মারাও যায় না, কে গুলি করেছে সেটা প্রমাণিত না, তাকে গুলি করেছে এটাও প্রমাণিত না। সারা দুনিয়ার সব নেতাদের মানবাধিকার উতলে উঠেছিল, জাতিসংঘের মানবাধিকার উতলে উঠেছিল, বিশ্ব নেতাদের মানবাধিকার উতলে উঠেছিল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা ফুঁসে উঠেছিল। ওই জাতিসংঘকে আপনি প্রশ্ন করেন, ওই পৃথিবীর নেতাদেরকে আপনি প্রশ্ন করেন, 1948 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত লক্ষ লক্ষ শিশু করা হয়েছে, লক্ষ লক্ষ মুসলমান নারীকে করা হয়েছে, লক্ষ লক্ষ মুসলমান শিশুকে হয়েছে, লক্ষ লক্ষ মুসলমানের রক্ত প্রবাহিত করা হয়েছে, মুসলমান শিশুকে হত্যা করা হয়েছে, ইরাকে মুসলমান শিশুকে হত্যা করা হয়েছে, কাশ্মীরে মুসলমানকে হত্যা করা হয়েছে, লেবাননে মুসলমান হত্যা হয়েছে। এক মালালার জন্য যদি তোমাদের মানবাধিকার উতলে উঠে, সারা দুনিয়ার লক্ষ লক্ষ মুসলমান শিশুকে যখন হয়, তোমাদের মানবাধিকার তখন কোথায় থাকে? বুঝা গেল ওই আমাদের কোনো কাজ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের কাছে রেখে গিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজাম আমাদের সামনে রেখে গিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদের সামনে রেখে গিয়েছেন, আজকে 200 কোটি মুসলমান মাত্র 15 কোটি আবাবিলের অপেক্ষা করে। শুনেন, 2023 সালের 7 অক্টোবর তুফান আল আকসা শুরু করেছিল, 2025 সালেও এসে যুদ্ধবিরতি হয়েছে। বলেছিল একদিনে পরাজিত করবে, 1 বছর 4 মাসেও পারে নাই। ইনশাআল্লাহ আমরা যদি আজকে জিহাদি প্রেরণায় আবার উজ্জীবিত হই, পৃথিবীতে আমাদেরকে থামাবে এমন কোন পরাশক্তি না, আমাদেরকে আটকাবে এমন কোন পরাশক্তি নাই। মূল কথায় আসেন, 1948 সালে এই জাতিসংঘের মাধ্যমে আপনারা জানেন কিছু ভূখণ্ড দেওয়া হলো। এরপর যত সময় যাচ্ছে আস্তে 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 দখল বাড়তে 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 1947 সাল থেকে নিয়ে আজকে 2025 সাল। এই সময়টা আমাদের জন্য অনেক বেদনার, এই সময়টা আমাদের জন্য অনেক কষ্টের। পৃথিবীতে মুসলমানরা ক্ষুদ্র ক্ষুদ্র জাতীয়তাবাদে বিভক্ত হয়েছে, পৃথিবীতে মুসলমানরা ছিন্ন ভিন্ন হয়েছে। আর এই শতাব্দীতে মুসলমানদের সবচেয়ে কষ্টের, আমাদের ভিতর একদল ঘুমটাদারি তৈরি করেছে, আমাদের ভিতর একদল মাদাখালী শ্রেণী তৈরি করেছে, যারা যুগে 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 শাসকের পা চেটে। আপনারা দেখেছেন, আমি এই কথা পরে বলবো, এই প্রসঙ্গে আমি পরে আসবো, আগে মেল কথাটা বুঝি, মূল কথাটা বলি, তারপরে এই প্রসঙ্গে আমি ছোট্ট টাচ দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নেব। এই যে 1948 সাল থেকে নিয়ে 2025 সাল, আমরা চোখের সামনে দেখছি কি হচ্ছে, আমরা চোখের সামনে দেখছি কি হচ্ছে, আমরা কিছুই করতে পারছি না। এটা হলো এই যুগের সবচেয়ে দুঃখজনক বাস্তবতা। আপনার চতুর্দিকে মুসলিম রাষ্ট্র আজকে ভেসে যাচ্ছে, আর ফিলিস্তিনের পাশের যত মুসলিম রাষ্ট্র আছে সব ভোগবিলাসী তার পানীয়তে ভেসে যাচ্ছে। এই যুগে এসে আমরা যখন কিছুই করতে পারছি না, প্রথমত আমাদেরকে 2টা কাজ করতে হবে। বলেন কয়টা কাজ করতে হবে? কথা না বললে তো বলেন কয়টা কাজ করতে হবে? সবাই বলেন কয়টা কাজ করতে হবে? 1 নম্বর, তাদের জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ। 2 নম্বর, বয়কট করা অব্যাহত রাখবো তো ইনশাআল্লাহ। আজকে দেখেন, আমরা জন্য এত কিছু করি, কিন্তু
পণ্য আমরা এখনো পুরাপুরি বয়কট করতে পারি নাই। যখন আক্রমণ হয় আমরা সতর্ক হই কিছুদিন, তারপরে আবার যেই লাও সেই কদু। এজন্য শুনেন, আমরা প্রত্যেকের যার যে জায়গায় সেই জায়গা থেকে মানুষের কাছে একটা মেসেজ পৌঁছাবো, সেটা হলো আমরা যেখানে যে অবস্থায় যে হালতে থাকি পণ্য বয়কট করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার আসেন পরের কথায়। আমরা নিয়ে কান্না করি, আমরা মুসলমানদেরকে নিয়ে কান্না করি, আমরা মুসলমানদের জন্য হৃদয় ব্যথিত হয়, অবশ্যই হবে, কারণ আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। কিন্তু আমার যুবকদেরকে বলবো, আমাদের চোখ কান সতর্ক রাখতে হবে। আমাদের চতুর্পাশে আরেক 90 আছে যারা 3 পাশ আমাদেরকে কাঁটাদার দিয়ে বেষ্টন করে রেখেছে। আমাদের দেশকে যদি বানানোর স্বপ্ন দেখে, আমাদের দেশকে যদি তারা বানানোর স্বপ্ন দেখে, সেই আধিপত্যবাদী কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আপনারা জানেন আমাদের উপর তারা সাংস্কৃতিক আধিপত্যবাদ ইতিমধ্যে বিস্তার করেছে। আমাদের দেশে আপনি দেখবেন ভারতীয় টিভি চ্যানেল ছাড়া কোনো চ্যানেল নেই, মানুষ দেখে না। আমাদের উপর এতদিন ধরে, গত 15 বছর আমাদের বাংলাদেশে আপনারা দেখেছেন আমাদের উপর তারা কেমন আধিপত্যবাদ বিস্তার করে রেখেছিল। অর্থনৈতিক আধিপত্য, সাংস্কৃতিক আধিপত্য, ভৌগোলিক আধিপত্য, সব দিক থেকে তারা আমাদের উপর আধিপত্যবাদ বিস্তার লাভ করে রেখেছিল। 2024-এর জুলাই আগস্টে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, যেখানে বাংলাদেশের সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছে। শুনেন, 2024-এর যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থান এজন্য হয় নাই যে আমরা ভারত থেকে মুক্তি লাভ করে বিয়ে বসবো। আধিপত্যবাদ বিস্তারের জন্য 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব হয় নাই। এজন্য আপনারা আঞ্চলিক আছে, ওই আমাদের থেকে মোটামুটি দূরে আছে, কিন্তু আমাদের 3 পাশের যে যারা প্রতিনিয়ত এই মুসলমানদের আবাসভূমি, এই 20 কোটি মুসলমানদের আবাসভূমি এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে, এই বাংলাদেশের উপর নানা আধিপত্যবাদ বিস্তার করার চেষ্টা করছে, এই আঞ্চলিক আধিপত্যবাদ যারা বিস্তার করার চেষ্টা করছে, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? এজন্য আমার যুবকদেরকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার 2টা দল এমন আছে, আমার উম্মার 2টা বাহিনী এমন আছে, এই 2 দল এবং 2 বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার 2টা দল এমন আছে, আমার উম্মার 2টা বাহিনী এমন আছে, এই 2 দল এবং 2 বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এক যুদ্ধ হবে হিন্দুস্তানে, আরেক যুদ্ধ হবে। আপনারা দেখেছেন পৃথিবীর প্রেক্ষাপট তৈরি হচ্ছে, পৃথিবীর ভূমি তৈরি হচ্ছে, পৃথিবীর দিকে দিকে মুসলমানরা জেগে উঠছে। আমি আল্লাহর জাতের কসম করে বলি, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আধিপত্যবাদ যত শক্তিশালী হোক না কেন, আধিপত্যবাদ যত শক্তিশালী হোক না কেন, আর বেশি দিন ধরে নয়, মুসলমান যুবকরা ঈমান দীপ্ত প্রস্তুতি নেন। দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা উড়বে, বাইতুল মাকদিস আবার আমাদের হবেই হবে ইনশাআল্লাহ। শেষ কথা ভালো করে বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। আমি আবু তাহাদ নান ভাইকে বলেছিলাম শুধু দোয়া নেওয়ার জন্য আসব। উনি বলেছেন, ভাই আপনি যেভাবে হোক শরিক হয়েন, আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। আমি আপনাদেরকে শেষ একটা কথা বলি, এই যুগে মুসলমানদের সবচেয়ে দুঃখ কষ্টের জায়গা কি জানেন? আমাদের মধ্যে, আমার তো ভাই টুপি পরা, আমাদের মধ্যে দামি জুব্বা পরা, দামি ঘুমটা দেওয়া একদল দুনিয়াদার মৌলবী তারা তৈরি করেছে, যাদের কাজই হলো দেখবেন দিনের পর দিন এত মারে, এত শিশু হত্যা করে, এত মুসলমান নারী করে, দেখবেন এর বিরুদ্ধে একটা ফতোয়া দেয় না। আর যখন তুফান আল আকসা শুরু হয়েছে, তাদের কেউ বলে, সৌদি আরবের শীর্ষ সালাফি আলেম ছিলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তাদের ফতোয়াগুলো আপনারা খুলেন, তারা পরিষ্কার ভাষায় ফতোয়া দিয়ে গিয়েছেন এটা ইসলামের দৃষ্টিতে এটা জিহাদ, এবং এর সাথে যা করছে মুক্তিকামী মুসলমান যা করছে সুস্পষ্ট জিহাদ, এটার বিরুদ্ধে এটার বিরোধিতা করার কোনো সুযোগ নাই।
আমার ভাই আবু তোহা আদনান হাফিজাহুল্লাহ গত 1.5 বছর আগে তিনি এক লেকচারে বলেছিলেন, যে আদর্শ অথবা যেই মানহাজ মুজাহিদদের বিরোধিতা করা শেখায়, ওই আদর্শের উপর, ওই মাসলাকের উপর আমি থুতু মারি। আচ্ছা, তিনি কারোর নাম নিয়েছিলেন? আর আস্তে বলেন, তিনি কার নাম নিয়েছিলেন? আচ্ছা বলেন, বিজয়ী হয়েছে, আমরা খুশি না বেজার? বলেন, ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা হয়েছে, আমরা খুশি না বেজার? মুজাহিদরা আল্লাহর পক্ষে জিহাদ করছে, আমরা তাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি না নাই? ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? দেখেন, আমি আপনাদেরকে কোরআনের একটা আয়াত, একটু সময় নিয়ে আমি শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আল্লাহ নবী ইসলাম তখনও মক্কায়, তখন দুটা পরাশক্তি ছিল। একটা ছিল অগ্নিপূজক পারস্য, আর একটা ছিল আহলে কিতাব রোমান। রোমরা ছিল আহলে কিতাব, তারা মুসলমান না কিন্তু আহলে কিতাব, আমাদের কিছুটা কাছাকাছি। আর ওরা হলো অগ্নিপূজক, একদম আবু জাহেলদের সাথে মিলে, আর এরা কিছু আমাদের সাথে মিলে। যুদ্ধ হয়েছে, অগ্নিপূজকরা বিজয় লাভ করেছে, কাফেররা খুশি। রোমানরা আমাদের ভাইও না, আমাদের মুসলিমও না, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত তারা স্বীকারও করে না। কিন্তু যেহেতু তার আহলে কিতাব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কষ্ট পেয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। নবী, আপনি পেরেশান হবেন না, মন খারাপ করবেন না, কিছুদিনের ভিতর আরেকটা যুদ্ধ হবে, যেই যুদ্ধে আল্লাহ তাআলা রোমানদেরকে বিজয় দান করবেন। রোমানরা আহলে কিতাব নামে প্রতিষ্ঠা করে, তোমার অন্তরে যদি খুশি অনুভব না হয়, মুক্তিকামী মুজাহিদরা যখন বিরুদ্ধে জিহাদ করে আর মুসলমান শহীদ হয়, তোমার অন্তরে যদি ব্যথা অনুভব না হয়, তুমি মুসলমান পরিচয় বাদ, দালাল ছাড়া তুমি কিছু না। এই দালালদের ব্যাপারে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? এই ঘুমটাদারীদের ব্যাপারে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? সুতরাং শেষ কথা আমি বলে যাই, পৃথিবীতে আমরা যারা দূরে আছি, আমরা কষ্টে আছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা সত্য, সময় বেশি দিন বাকি নয়, দিল্লিও আমাদের হবে, আমাদের হবে ইনশাআল্লাহ। যুবকদেরকে বলবো, ঐক্যবদ্ধ থাকবেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা পরাজিত হয়েছে, এই 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা বিজয়ী হবে। আমাদের ভূখণ্ড দিয়ে শুরু হবে 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর বাংলাদেশে বিপ্লব অর্ধেক হয়েছে, আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। আগামীতে চূড়ান্ত বিপ্লব হবে, এই বাংলাদেশে কালেমার পতাকা উড়ানোর জন্য, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছো না ইনশাআল্লাহ?